আজকে আমি ডাইরেক্ট রং করব। প্রথমে জল দিয়ে দেখুন কিভাবে করছি। পুরো আর্ট পেপারটাকে প্রথমে ভিজিয়ে নিতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি আর্ট পেপারটাকে আমি একটু সফট মানে নরম করে নিলাম, ঠিক আছে। নরম করে নিলাম, এবার এর ওপরে কালার করব, ঠিক আছে। একদম আস্তে আস্তে দেখাবো। তো দেখুন প্রথমে কালারটাকে ঢেলে নিলাম, একদম লাইট ব্লু মানে একদম হালকা, যেটা কবলেট ব্লু আর ফরসেন ব্লু, দুটো ব্লু ইউজ করবেন, ঠিক আছে। তো হালকা আকাশি রঙটা আঙুল দিয়ে জলের ওপরে এইভাবে স্প্রেড করে দিলাম, মানে ছড়িয়ে দিলাম, ঠিক আছে। এবার একটু যেটা ডিপ ব্লু সেটা ইউজ করব, ঠিক আছে। ফরসেন ব্লু লেখা থাকে অনেক জায়গাতে, এক এক জায়গায় এরকম নাম থাকে, ঠিক আছে। মেনলি একটা লাইট হালকা নীল এবং ডিপ নীল রঙটাকে ভালো করে স্প্রেড করে নেব, ঠিক আছে। বেসিক্যালি এটা একদমই ইজি একটা জিনিস, ছবি আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবার আমি ওয়াটার কালারের একটা সোজা যেটা বলতে পারেন মানে সহজ পদ্ধতিতে কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি, ঠিক আছে। এবার আমি ব্রাউন কালারটা দিয়ে নেব। এখানে আমি কোনো কালার যে প্লেট বা কালার রাখার যে জায়গা ইউজ করছি না, ঠিক আছে। আর ফিঙ্গারপ্রিন্ট ইউজ মানে আঙুল দিয়ে করছি, জিনিসগুলো একটু লক্ষ্য করতে হবে। জিনিসগুলো দেখুন, এইসব জিনিসগুলো আপনারা লক্ষ্য করলে অনেক কিছুই জিনিসগুলো বুঝতে পারবেন। এটা ব্রাশ দিয়ে করা যাবে না তা না, ব্রাশ দিয়েও করা যাবে, ঠিক আছে। কিন্তু এটা একটু আলাদা টাইপের হবে, এটা একটু আলাদা। অনেক সময় ফিঙ্গার প্রিন্টে যে ড্রয়িং হয় সেগুলোতে এইভাবে করা হয়, ঠিক আছে। তো পুরোপুরি ফিঙ্গারপ্রিন্ট করব না, আকাশটা শুধু আমি হাত দিয়ে কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি, কোনো ব্রাশ ইউজ না করে, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু আকাশ করা যায় কোনো ব্রাশ ইউজ না করেও, ঠিক আছে। তো এখানে আমি কোনো ব্রাশ ইউজ করছি না, বেসিক্যালি ওই জন্যই জিনিসটা দেখাচ্ছি। নর্মাল একদম ছবি একটা। এবার আমি একটু মেজার করে নিচ্ছি বই দেখে, বইটা একটা ওয়াটার কালারের বই থেকে আমি আঁকছি, ঠিক আছে। ছবিটা আমি দিয়ে দেবো পাশে, সম্ভব হয়তো, ঠিক আছে। ছবি দিলে কালার প্লেটটা ঢাকা পড়ে যাবে, তো ছবিটা পাশে রাখার কিন্তু জায়গা নেই, ওই জন্য দেখতে পাচ্ছেন না। কিন্তু সবসময় বই দেখে ড্রয়িং করবেন, ঠিক আছে। তো আমি যেভাবে করছি দেখুন, বইটা দেখে আমি ছবিটা দেখে আমি একটা আন্দাজ নিয়ে নিচ্ছি মোটামুটি হালকা হলুদ রং দিয়ে। তো ওইটা এভাবে করে নিতে হবে। তো হালকা হলুদ রং দিয়ে এভাবে একটা মোটামুটি আইডিয়া নিয়ে নিচ্ছি কোথায় কি হবে, ঠিক আছে। বেসিক্যালি একটা আইডিয়া নিয়ে নিতে হবে কোথায় কি হবে, ঠিক আছে। কোথায় গাছ হবে, কোথায় বাড়ি হবে, সেগুলো কিন্তু একটা আইডিয়া হলুদ রং দিয়ে নিয়ে নিচ্ছি। তো একটু হালকা কালার ইউজ করবেন, ব্রাউন কালার ইউজ করা যেতে পারে, কিন্তু ওটাতে পরে আবার প্রবলেম হবে। হলুদটাই বেস্ট, হালকা হলুদ রং দিয়ে এভাবে করে নিলেন, ঠিক আছে। যেহেতু আমি এখানে আউটলাইন করিনি ওই জন্য আমি একটু আইডিয়াটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে হবে এখানে এটা, ঠিক আছে। তো এবার দেখুন কীভাবে করছি। এবার চ্যাপটা 4 নম্বর কিংবা 6 নম্বর ব্রাশ দিয়ে এভাবে করবেন, ঠিক আছে জিনিসটা। তো একদমই সহজ পদ্ধতিতে একটা ওয়াটার কালার মানে জল রঙের যে ছবি সেটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি।
একদম সহজ, কোনো কঠিন মানে নয়। জিনিসটা একটু দেখলেই বুঝতে পারবেন, আর একটু ভালোভাবে পুরো ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু বুঝে যাবেন। আর এই টাইপের সিনারি কিন্তু প্র্যাকটিস করবেন, আপনারা দেখবেন খুবই সুন্দর লাগবে। পুরো ছবিটা যখন হবে তখন দেখবেন কত সুন্দর এবং কত তাড়াতাড়ি, কত সহজভাবে জিনিসটা কিন্তু করা যাচ্ছে, ঠিক আছে। তো যেখানে যেখানে হালকা হালকা কালারগুলো একটা লেয়ার মেরে নেব, তারপরে একটু শুকোতে দেবো, ঠিক আছে। তো ওয়াটার কালারে একবারে পুরোপুরি কিন্তু করা যায় না, যতটা সম্ভব আমরা করে নেব একটা লেয়ার, তারপরে একটু শুকাতে দেব। যদি পুরো করা যায় তখন ওয়াটার কালারে মানে এটা একটা প্রবলেম যে একটু টাইম দিতে হয় শুকোতে। একটা লেয়ার শুকানোর পরে আবার আর একটা লেয়ার কিন্তু করতে পারবেন, ওই জন্য ওয়াটার কালারে একটু লেন্দি প্রসেস হয়ে যায়। তো টাইম বেশি লাগে ওয়াটার কালারে করতে। সব থেকে ভালো হচ্ছে অ্যাক্রিলিক কালারের সময় কম লাগে, ঠিক আছে। অয়েল কালারেও টাইম বেশি লাগে অয়েল শুকোতে। তো অ্যাক্রিলিক কালার সব থেকে বেস্ট আমাকে লাগে ড্রয়িং করতে, কারণ ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মোম রঙের মতোই। তো একদিন নেক্সট টিউটোরিয়াল যে পোস্টার কালারের দেবো, তারপরে দেখি অ্যাক্রিলিক কালারের একটা টিউটোরিয়াল দেবো, ঠিক আছে। তো পোস্টার কালার অ্যাক্রিলিক কালার কিন্তু পোস্টার কালার এবং অ্যাক্রিলিক কালার, ঠিক আছে, দুটোই কিন্তু আলাদা, ঠিক আছে। দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, এটা একদিন আলাদা একটা ভিডিও বানাবো, ঠিক আছে। এখানে নর্মালি আমি একটা গাছ দেখাচ্ছি কীভাবে, সেটা দেখুন। এখানে চারটা ব্রাশ ইউজ করছি, ঠিক আছে, ফেবার ক্যাস্টেলের। লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, যদি দরকার হয় আপনার ব্রাশটা যদি কিনতে চান তো কিনতে পারেন। লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই কোনো প্রবলেম হবে না। আর কালার এগুলো বাজারে পাবেন, অসুবিধা হবে না খুব একটা। এখানে নর্মাল আর্ট পেপার ব্যবহার করছি, ঠিক আছে। আর এই ব্রাশটা কিন্তু খুবই ভালো, ফেবার ক্যাস্টেলের, আমি অনেক দিন ধরেই ইউজ করছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু করতে হবে জিনিসটা, লাইট কালারগুলো আগে করে নিতে হবে। আর এই ছবিটা একটু তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছে, ঠিক আছে। একটু ফাস্ট ফরওয়ার্ড করে না দেখালে হবে না, ঠিক আছে। এই জন্য একটু তাড়াতাড়ি দেখে দিচ্ছি। তো প্রথমে যেমন আকাশটা করলাম আঙুল দিয়ে, এবার ব্রাশ দিয়ে করছি বলে কিন্তু কালারটা রেখে করছি, ঠিক আছে। হালকা জল দিয়ে ব্রাশটা ধুয়ে নিলাম, তারপর আর জলটা হালকা ব্রাশটা ধোয়ার পরে জলটা হালকা একটু মিক্স করে নিলেন, তারপরে কালারটা দেবেন, ঠিক আছে। তো ওয়াটার কালার প্রথমে প্র্যাকটিস করবেন মোম রং যারা শিখে গেছেন, ঠিক আছে। তারপরে আপনারা অ্যাক্রিলিক কালারের দিকে যাবেন। পোস্টার কালার আর ওয়াটার কালার দুটো একসাথে আপনারা প্র্যাকটিস করবেন, যারা মোম রং মানে শিখে গেছেন। মোম রঙের সঙ্গে আপনারা স্কেচ কালার আর মোম রং দুটো একসাথে শিখবেন, মানে স্কেচিং আর মোম রং। তারপরে আপনারা নেক্সট স্টেপে আমরা যেটা শেখাই মানে ছাত্রদেরকে যেটা শেখাই, অ্যাক্রিলিক কালারটা সব লাস্টে, ঠিক আছে। ওয়াটার কালার আর পোস্টার কালার একসাথে আমরা শিখিয়ে থাকি, ঠিক আছে। তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু জিনিসগুলো করতে হবে। তো ড্রয়িংয়ে শুধু একটা স্কেচিংটাই শুধু ড্রয়িং নয়, অনেক সময় ইউটিউব দেখবেন টিউটোরিয়াল শুধু রিয়েলিস্টিকের দিকে যায় অনেকগুলো। তো সেই রিয়েলিস্টিক ড্রয়িং করাটা শুধু টাইম ওয়েস্ট, ঠিক আছে। সব রকমই প্র্যাকটিস করতে হবে, শুধু একদম রিয়েলিস্টিক ড্রয়িংয়ে করতে গিয়ে এগুলো প্র্যাকটিস করলাম না, সেটা কিন্তু খারাপ জিনিস। আপনারা ভালো স্কেচিং করতে পারছেন, অনেকেই দেখা যাবে স্কেচিং করতে পারছে কিন্তু রং করতে পারছেন না। তো সব রকম প্র্যাকটিস করতে হবে যারা আঁকা শিখছো, ঠিক আছে। শুধু যদি আঁকার পরীক্ষাতে যাও তোমাকে শুধু কিন্তু ওয়াটার কালার বা মোম রং করতে বলবে না যখন আপনারা মাস্টার লেভেলে যাবেন, ঠিক আছে। তো সব রকমই প্র্যাকটিস করতে হবে।
তো ইউটিউবে যে দেখি আমি নর্মালি টিউটোরিয়ালগুলো কিন্তু খুব একটা থাকে না, শুধু মোম রং তো মোম রঙই করছে কেউ, কেউ আবার স্কেচিং তো স্কেচিংই করছে। কিন্তু আমি এই চ্যানেলে চেষ্টা করি সব ধরনের টিউটোরিয়াল একটা দুটো করে দিয়ে দিতে, ঠিক আছে, যাতে আপনাদের ধারণাটা যেটা সেটা ক্লিয়ার হয়ে যায়, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো মেনলি বিভিন্ন যে যতগুলো এপিসোড আছে আপনারা স্টেপ বাই স্টেপ যদি দেখেন তো দেখবেন প্রত্যেকটাই কিন্তু কিছু না কিছু শিখতে পারবেন, আলাদা আছে, ঠিক আছে। এবার এখানে লাইটের ওপর ডিপ দিচ্ছি, ঠিক আছে, কালারটা দেখুন অনেকটা শুকিয়ে নিয়েছি। এবার এর উপরে আমরা লাইটের উপর ডিপ কালার করব, ঠিক আছে। যেহেতু আমরা লাইট গ্রিন দিয়েছিলাম এবার ডিপ গ্রিন দেবো, ঠিক আছে। আর একটু তাড়াতাড়ি দেখাচ্ছি না তো ছবিটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো অন্য একদিন রিয়েল টাইম ভিডিও বানাবো, ঠিক আছে। তো ওয়াটার কালারের রিয়েল টাইম ভিডিও একটা আগেই বানিয়েছি, ঠিক আছে, ওটা দেখতে পারেন, ওটা 1 ঘন্টার উপরে আছে। তো এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আমি কালো কালারটা দিয়ে নিচ্ছি খয়েরির ওপরে, ঠিক আছে। তো দেখুন আস্তে আস্তে ছবিটা কিন্তু ফুটে উঠছে। তো মেন জিনিস হচ্ছে এটাই যে আপনারা কীভাবে কালারটা করছেন, কীভাবে রং করবেন। তো এটা একটা খুবই সহজ সিনারি আমি দেখাচ্ছি। এবার ডিপ গ্রিন দিচ্ছি এখানে। তো এইভাবে আস্তে 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 পাতাগুলো কিন্তু করতে হবে চ্যাপটা তুলি দিয়ে, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে শেডিংগুলো দিয়ে নেবেন। ব্ল্যাক কালার দিয়েছি এখন, তো এইভাবে ব্ল্যাক কালারটা দিয়ে নিতে হবে। তো বুঝতেই পারছেন কীভাবে করবেন। তো এইভাবে ওয়াটার কালারটা কিন্তু করতে হবে। এখানে নর্মালি আমি একদমই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো একদমই তাড়াতাড়ি দেখাচ্ছি জিনিসগুলো, শুধু একটু দেখে নিন কীভাবে করছি। ডিটেলে যাব না, ঠিক আছে, ডিটেল ভিডিও অন্য একদিন বানাবো। এটা জাস্ট একটু নর্মালি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করছি। তো নেক্সট একটা পোস্টার কালারও এই টাইপের একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো ডিটেলে মানে রিয়েল টাইমে 2-3 ঘন্টার একটা ভিডিও বা লাইভ সেকশান, একটা লাইভ একটা ক্লাস করে দেবো অন্য একদিন। তো এখন জাস্ট একটু দেখে নিন জিনিসগুলো। ডিটেলে যখন আমরা যাব আলোচনা করব আলাদাভাবে, একটা ভিডিও বানাবো, ঠিক আছে। এখানে জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো, জাস্ট একটু আইডিয়া হয়ে যাবে যে কীরকম ওয়াটার কালারে হতে পারে, বা আপনারা ডাইরেক্ট কীভাবে রঙটা করবেন সেটাই দেখাচ্ছি এখানে, ঠিক আছে। আউটলাইন ছাড়াই আপনারা কীভাবে করবেন, তো মেইন জিনিস সেটাই দেখাচ্ছি। তো এখানে গাছে যে ছায়াটা পড়ছে সেটা কিন্তু দেখাতে হবে। আলো ছায়ার জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে, বুঝে করতে হবে, ঠিক আছে, না হলে ছবিটা ভালো লাগবে না। ওখানে ব্ল্যাকের সঙ্গে হালকা খয়েরি কালারটাকে মিক্স করে দিচ্ছি মাটিতে। তো দেখুন কীভাবে করছি। তো এই সাইডে একটু মাটি কালারের সঙ্গে ঘাসগুলো দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে করবে। তো যত আস্তে আস্তে সিনারি করবে তত কিন্তু ছবি ভালো হবে, ঠিক আছে। তাড়াহুড়ো করলে ছবি কিন্তু বেকার হয়ে যাবে। তো এই জন্য একটু আস্তে আস্তে জিনিসগুলো বুঝে করতে হবে। তো একদম একটা সহজ এবং সিম্পল একটা সিনারি দেখালাম। আশা করি জিনিসটা দেখে বুঝতে পারছেন কীভাবে করলাম। তো ওয়াটার কালারে এইভাবে আপনারা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবে, তাহলে আপনাদের জিনিসগুলো করতে আরও মানে যত প্র্যাকটিস করবে তত আপনারা ড্রয়িং করার সময় আরও সহজ হয়ে যাবে, ঠিক আছে।
এইসব জিনিসগুলো ছবি অনেক প্র্যাকটিস কিন্তু করতে হয়। চারি সাইডে দেখুন স্যালো টেপ লাগিয়েছি, ঠিক আছে। মাস্কিং টেপ আছে কিন্তু স্যালো টেপ লাগিয়েছি, ঠিক আছে। স্যালো টেপ দিয়েও আপনারা ইউজ করতে পারেন, এমন না। স্যালো টেপ শেষ হয়ে গেলে স্যালো টেপ দিয়েও আটকে দিতে পারেন। মাস্কিং টেপ অনেকে কমেন্ট করে যে মাস্কিং টেপ নেই কী করব, তো স্যালো টেপ বা যে কোনো টেপ ইউজ করতে পারেন। চারি সাইডে এরকম সাদা একটা বর্ডার যদি মনে করেন আনবো, তো নিতে পারেন, না নর্মাল ক্লিপ লাগিয়েও ছবি কিন্তু আঁকতে পারেন, ঠিক আছে। তো এটা আমি সাদা একটা বর্ডার চারি সাইডে পড়বে, তার জন্য এই স্যালো টেপটা দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে স্যালো টেপটা চারি সাইডে ছবি করার সময় লাগিয়ে নেবে, ঠিক আছে। তো জিনিসটা আপনারা বুঝতে পারলেন কীভাবে করলাম। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে। আর এই ধরনের টিউটোরিয়াল নেক্সট আমি পোস্টার কালারের টিউটোরিয়াল আপলোড করব, পোস্টার কালার কীভাবে করতে হয়। তো যারা মোম রং শিখতে চাও তাদের জন্য প্রচুর ভিডিও আছে, চ্যানেলে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।